সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টেক সৌরভ। তো আমি সৌরভ আপনাদের জন্য আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে ভিডিও আমরা রেকর্ড করে থাকি বা যে কোনো ভিডিওকে আমরা কিভাবে ট্রিম করব স্মার্ট ভিডিও এডিটার অ্যাপস ইউজ করে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্মার্ট ভিডিও এডিটার গুগল প্লে স্টোরে সুন্দর আপনারা পেয়ে যাবেন, তো ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো গাইস, আমরা স্মার্ট ভিডিও এডিটার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তো আমরা চলে যাই পেজ 2 তে। তো আমরা এখানে ক্লিক করব। তো স্মার্ট ভিডিও এডিটার ওপেন করে নিয়েছি। তো আমরা সোয়াইপ করব। প্রথমে রয়েছে মোর অপশন, সেখানে মোর অপশনের মধ্যে কিছু দেখার মতো নেই। সিলেক্ট টুলস দি স্টার্ট, তো এখানে সিলেক্ট বাটন, রিমুভ অ্যাড। এখানে রিমুভ যদি আমরা অ্যাড না চাই সেক্ষেত্রে আমরা চাইলে এখানে প্রিমিয়াম নিতে পারি, সেক্ষেত্রে এগুলো আমাদের দেখার কিছু নেই। তো আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব। তো সিলেক্ট বাটনে ক্লিক করার পরই তো আমরা দেখব কি আছে। প্রথমেই রয়েছে ট্রিম, মার্জ, এক্সট্রাক্ট অডিও, চেঞ্জ অডিও, চেঞ্জ ফরম্যাট, রোটেট অ্যান্ড ফ্লিপ, টু গিফট, স্পিড, cropped, compressed, grab frame, transcode। তো এই কটাই অপশন রয়েছে। তো আমরা আজকে দেখব ট্রিম করা। তো আমরা ট্রিমের উপরে ক্লিক করব। তো ট্রিমের উপরে ক্লিক করার পর আমরা দেখব এখানে ভিডিও লিস্ট শো করে গেছে। আপনাদের দেখুন, আপনাদেরও শো করে যাবে। আমার ভিডিও লিস্ট এখানে শো করেছে। তো এই একটা বড় ভিডিও, তো আমি এটাকে সিলেক্ট করে নেব। তো এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা দেখব। তো এটা ভিডিওর নেমটা দেখাচ্ছে আদার ভার্সন। এই সাইলেন্ট বাটনটা হচ্ছে প্লে বাটন। 0 তো 0 থেকে 847 অর্থাৎ 8 মিনিট 47 সেকেন্ডসের একটা ভিডিও। 847। তো তারপরে এবার কিন্তু বাটনগুলো চলে আসছে। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। অর্থাৎ এটা প্রথম দিক থেকে যদি কাটতে চান সেক্ষেত্রে এই বাটনটা ইউজ হবে। অর্থাৎ রাইট করে করে গেলে আপনারা প্রথম দিক থেকে যতটা চাইবেন কাটতে পারবেন, এবং যদি হয়তো আপনাদের বেশি হয়ে যায় কাটাটা সেক্ষেত্রে আবার এই যে লেফট বাটন, এটা সাইলেন্স দেখাচ্ছে। তো লেফট বাটন, এই বাটনের উপরে ক্লিক করে আপনারা পিছিয়ে আসতে পারবেন, অর্থাৎ যতটা কেটেছেন সেটাকে আবার করে নিতে পারবেন। তো তারপর হচ্ছে আবার লেফট, আবার রাইট, এটা হচ্ছে শেষের। তো শেষের দিক থেকে যখন কাটবেন আপনারা প্রথমে লেফট করে করে আপনারা কাটছেন। ধরুন আমি কাটবো, তো আমি লেফট করছি। তো আমার কতটা কাটা হয়েছে দেখব। তো 100% থেকে আমার 1% ভিডিওটা এখানে কাটা হয়েছে। তো আমরা দেখব আমাদের ভিডিওটা আমরা যে ফ্লিপে আমি চাইছি সেই ফ্লিপে কাটা হয়েছে কিনা। তো তার জন্য আমি কি করব, আমি এখান থেকে সোয়াইপ ডাউন করব। তো তারপরে এই যে সাইলেন্ট বাটন, এখানে ক্লিক করে প্লে করব। তো সেক্ষেত্রে আমাদের এটা অপশনটা খুব ভালোভাবে কাজ করছে। তো এই ছিল গাইস টকব্যাকের ফিচার্স। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। আর গ্রুপ রিডিং যেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করুন, যার ফলে সকলেই এই ফিচারগুলোর সম্বন্ধে অবগত হতে পারে। চলুন আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের মতো। তো গাইস, আমাদের একটু বেশি নেওয়া হয়ে গেছে, তো আমরা আবার রাইট করব। তো আমরা রাইট করি। তো রাইট করে ফেলেছি। এবার আমরা আরেকবার দেখে নেব প্লে করে। এই ভিডিওটা কিন্তু আপনাদের দেখা হয়ে গেছে, কারণ এই ভিডিওটা আমি আগেই চ্যানেলে পোস্ট করেছি। আশা করি আপনারা দেখেছেন। তো এই ভিডিওটিকে যখন আমি এডিট করছি তখনই আপনাদের জন্য এই ভিডিওটিকে শ্যুট করে রাখছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করুন, যার ফলে সকলেই এই ফিচারগুলোর সম্বন্ধে অবগত হতে পারে। চলুন আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের মতো বিদায়।
সো গাইস আমাদের কিন্তু আমরা যেমনভাবে শেষটা ভিডিওটা চেয়েছিলাম সেভাবে আমাদের কাটা হয়ে গেছে। আমরা চাইলে এবার প্রথম থেকে কাটতে পারতাম, কিন্তু প্রথম থেকে কাটার মতো আমাদের সেরকম কিছু নেই, অর্থাৎ প্রথমে আমাদের গোলমাল নেই, সেক্ষেত্রে আমি প্রথম থেকে কাটার দরকার নেই। তো আমি সেক্ষেত্রে আর প্রথম থেকে কাটছি না। তো আপনাদেরকে যেমনভাবে শেষটা কাটলাম সেইভাবে সেম বিষয়, কিন্তু আপনারা প্রথমটাতেও সেম বিষয় করে করবেন, রাইট করবেন। তো রাইট করে যাবেন, রাইট বাটনটা ট্যাপ করে। তো আপনাদের যতটুকু কাটা হবে সেইটুকু ওখানে দেখতে পাবেন। ধরুন 1%, 2% শো করবে যে 2% ভিডিওটা হয়েছে, কাটা গেছে। তো ওইটুকু আপনারা যতটা আপনাদের প্রয়োজন মতো করে কেটে নিতে পারবেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো সেম বিষয় কিন্তু দুটোই। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বুঝতেও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা চলুন আমরা ভিডিওটিকে বড় না করে আমরা দেখব এবারে নেক্সট করব, এটাকে সেভ করব। তো নেক্সট বাটনে ক্লিক করি। তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন নিচের দিকে অপশন চলে এসেছে। তো এখানে দুটো অপশন আছে গাইস, স্লো ট্রিম এবং কুইক ট্রিম। তো আমাদের সিলেক্ট করা আছে কুইক ট্রিম, তো আমরা কুইক ট্রিমটাই সিলেক্ট করা থাকবে ডিফল্টলি আপনাদেরও, তো আপনারাও সেটাই সিলেক্ট রাখবেন। তো আমি স্লো ট্রিম মোর একুরেট, তো এটা আমাদের সিলেক্ট করার দরকার নেই, এটা অনেক স্লোভাবে কাটটা হবে, অর্থাৎ স্লোভাবে এক্সপোর্টিং হবে। তারপর রয়েছে ভিডিও সেটিংস, চেঞ্জ বাটন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে পাশে রয়েছে ট্রিম অ্যান্ড সেভ, তো এখানে ক্লিক করে দিলেই এবারে কিন্তু ভিডিওর নাম কোথায় যে সেভ হবে সেগুলো সব দেখাচ্ছে। তো এবার আমরা ডান করে দিলেই কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমরা ডান করে দিই। তো গাইস আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেল। তো আমরা ডান করে দেবো। সো গাইস দেখুন এভাবে করে আপনারা কিন্তু যে কোনো ভিডিওকে স্মার্ট ভিডিও এডিটর অ্যাপ দিয়ে খুব সহজেই কেটে নিতে পারবেন। আপনাদেরকে শর্টসও বলেছিলাম এবং আজ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যে কত সহজেই আমরা একটা ভিডিওকে কিন্তু কেটে ফেললাম খুব সহজে, অর্থাৎ ট্রিম করে ফেললাম। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যেটা প্রতিবারের মতো বলি ভিডিওটিকে শেয়ার করুন, যার ফলে সকলে কিছু না কিছু অবশ্যই শিখতে পারে ভিডিওগুলি থেকে। তো প্রত্যেকে শেয়ার করুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করবে। তো চলুন আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার আগে গাইস একটা কথা, আপনাদের যদি এই ট্রিমের বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো বিদায়।